কতদিন হয়েছে এখানে আছেন? 2 মাস। 2 মাস বেতন ভিত্তিক? তো কেমন লাগতেছে? কেমন? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বেচা কিনা ভালো হয়? কোনো ঝামেলা নাই তো? না। এই দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু এই দেখেন মাছ, টাটকা মাছ নদীর, এগুলো হলো নদীর মাছ। এই দেখতে পাচ্ছেন গুড়া মাছ এখানে পেয়ে যাবেন। আমরা চাইতেছি এটা যে এলাকাতে যত ফ্যামিলি আছে সবাই যেন স্বল্প মূল্য পণ্যগুলা গ্রহণ করতে পারে। আর পাশাপাশি আমাদের এই এলাকার লোকগুলা, আমাদের বাজার যখন ছিল না তো অধিকাংশ লোকই পাশে একটা বাজার ছিল যেটা কাশপুর, ওইখানে যে বাজার করতো। তো আমরা চাইতেছি যে কাশপুরের চাইতেও যে স্বল্প মূল্য যেটা হয়, যে প্রত্যেকটা ব্যক্তি যেন যে এর চাইতেও স্বল্প মূল্য আমাদের এই বাজারে নিত্য আয়োজনগুলো যে করতে পারে, বাজারগুলো করতে পারে। আসসালামু আলাইকুম, আমি প্রতিদিন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে রয়েছি এমন একটি জায়গায় যেটি হচ্ছে ঢাকার অতি নিকটে। আপনারা অবশ্যই ড্যামরা যে নদী রয়েছে সেই শীতলক্ষা নদী আপনারা সবাই চেনেন। সেই নদীর অপর প্রান্তেই তারাবো বরাবো সেই বরাবো এলাকাতেই এমন একটি জায়গায় এসেছি যেখানে আসলে মানুষের যে সাধারণ মানুষ যারা কর্মব্যস্ত, গার্মেন্টস বিভিন্ন জায়গায় কাজ করে থাকে, স্বল্প আয়ের উপার্জনকারী যারা রয়েছে তারা এই এলাকাটাতে বসবাস করে। সেই এলাকাতেই আজকে আমাদের এখানে যে একটি ঘটনা ঘটেছে যে এই বরাবর এলাকাতে কিন্তু অনেকগুলো বাজার রয়েছে। সেই বাজারের মধ্যে নতুন একটি বাজার হয়েছে। এই এলাকার আমির রয়েছে রফিক সাহেব, উনি ওনার উদ্যোগে নতুন একটি বাজার হয়েছে, যিনি নতুন বাজার হিসেবে সব মানুষ আস্তে আস্তে চিনছেন। এই বাজারে উনি ন্যায্য মূল্যে মানুষদেরকে তরি তরকারি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উনি সরবরাহ করে থাকেন। আসলে উনি মানুষের সেবায়, মানুষের সহযোগিতায় এবং সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় এই সৎ একটি উদ্দেশ্য নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। তো দর্শক, আমরা ওনার বাজারটাকে আজকে ঘুরে ঘুরে দেখব এবং এই বাজারে উনি কি কি পণ্য বিক্রি করেন সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে আপনারা তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন বাজারে যার যার বাজার শেষে প্রতিষ্ঠা করে, যার যার দোকান সে প্রতিষ্ঠা, পুরো বাজারটাই কিন্তু ওনার নিয়ন্ত্রণে। উনি এখানে যারা কাজ করে তাদেরকে কিন্তু উনি বেতন দিয়ে রেখেছে, হ্যাঁ, এবং উনি বাজার ব্যবস্থাপনায় বর্তমান বাজার রেট অনুযায়ী সেখান থেকে কিন্তু খুব কমে কিন্তু উনি ওনার তরি তরকারি উনি এখান থেকে সরবরাহ করে। শুধু আপামর যে সাধারণ জনগণ আছে, আপামর যে যারা গার্মেন্টস কর্মী রয়েছে তাদের সহযোগিতায়। তো দর্শক, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং বিস্তারিত আমরা আমাদের ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। এই বাজারটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরাবর পূর্বপাড়ায় অবস্থিত। তাবলিগের আমির রফিক সাহেবের বাজার অথবা নতুন বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। বাজারটি নতুন হলেও রফিক সাহেবের চিন্তাধারা ও তত্ত্বাবধানে ভিন্ন মাত্রা রূপ নিয়েছে, আলোড়ন সৃষ্টি করেছে অত্র এলাকাতে। এই এলাকা শিল্প ও জনবসতিপূর্ণ এলাকা। এখানে বেশিরভাগ মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বসবাস। এই এলাকায় প্রচুর গার্মেন্টস ও টেক্সটাইল থাকার কারণে বিভিন্ন জেলায় প্রচুর বহিরাগত লোক বসবাস করে। এইসব সাধারণ খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে রফিক সাহেব কম মূল্যে বিভিন্ন তরি তরকারি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মানুষকে সরবরাহ করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছেন। তবে অবাক করা বিষয় হচ্ছে পাইকারি মার্কেটগুলোতে পণ্যের যে মূল্য রয়েছে তার থেকে কম মূল্যে তিনি সাধারণ খেটে খাওয়া মানুষকে এইসব পণ্য সরবরাহ করছেন। আজ আমরা জানার চেষ্টা করব কিভাবে উনি এত কম মূল্যে এইসব দ্রব্য সামগ্রী সরবরাহ করছেন। আপনাদের এলাকার আশেপাশে অনেক বাজার রয়েছে, দেখলাম ক্ষুদ্র বাজার রয়েছে, বৃহৎ আকৃতির বাজারও আছে। সেই সুবাদে আপনি হঠাৎ করে এইখানে কেন বাজারটি দিলেন? আপনার এই সিদ্ধান্তটা নেওয়ার কারণটা কি? আসলে ভাই, কারণ তো অনেক কিছু থাকে, তো নিজেরা বাধা কোনো কারণ নাই। পয়লা কারণ তো আমার ব্যবসা একটা উদ্দেশ্য, এটা আছেই। পাশাপাশি আমার উদ্দেশ্য যেটা, এটা এরকম আমি দেখলাম যে আমাদের এলাকার ভিতরে শ্রমিক লেবারদের লোকজন বেশি। বিভিন্ন বাজারে দেখছি, যে কাশপুর যায় দেখছি, বিভিন্ন দিকে দেখছি যে আমাদের এলাকার চাইতে অন্যদিকে কিছু কিছু বাজারে 20 টাকা, 30 টাকা, 10 টাকা বেশ কম সদাইয়ের দাম। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি কম রেটে কিছু মাল বিক্রি করব, কিন্তু আমার যে ব্যবসা হবে না এমন না, আমি কম রেটে বেশি মাল বিক্রি করব। কম রেটে বেশি মাল বিক্রি করা দ্বারা আমারও কিছু ব্যবসা হয়ে যাবে, আর সাধারণ এলাকার সাধারণ মানুষ যারা তারা কম রেটে মালটা পাইয়া গেল। যেমন কেউ কেউ চিন্তা করে যে আমি 10 কেজি মাল বেচে বা 50 কেজি মাল বেচে আমার রোজ কাটা করে এলাম, 50 কেজি মাল বা 20 কেজি মাল বেচবো,
25 টাকা করে আমি 500 টাকা রোজ খাড়া করে এলাম। কিন্তু আমার টার্গেট হলো আমি 25 কেজি বেচে 500 টাকা কামাই করতাম না, আমি 500 কেজি বেচে আমি 100 কেজি বেচে 500 টাকা কামাই করবো, বা 200 কেজি বেচে 500 টাকা কামাই করবো। কিন্তু আমিও কামাই করব, কামাই আমার বাদ না, কিন্তু আমি কম রেটে অনেক মাল বেচা আমি কিছু কামাই করব, আর বাকি সাধারণ মানুষও যাতে কিছু কম রেটে মালটা পাওয়া যায়, তাদেরও উপকার হয়। এটি হলো আমার মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যের ভিতরে আমার এই কামের ভিতরে আমারও লাভের অংশ বাদ না, আমিও লোসকানি দিয়ে দেবো, ভর্তুকি দিয়ে খাওয়াবো, এরকম জমিদারি আমারও নাই। আমিও গরিব মানুষের ভিতরেই সাধারণ মানুষ। আমার এলাকার সাধারণ শ্রমিক লেবার আছে, তারও একবারে তাদের বলে জুলুম হয়ে জায়গা, এরকমও যেন না হয়, তাদেরও সেভ হয়, তাদেরও একটু সহজভাবে মালটা পায়। আমিও কম ব্যবসা করে বেশি বেচে আমিও কিছু ব্যবসা করতে পারি, এটা আসলে আমার মূল উদ্দেশ্য, অন্য কিছু না। আচ্ছা, আপনার এই বাজার দেওয়ার কারণে আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছে তাদের থেকে কোনো মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? কেউ কেউ বলে যে আপনার বাজারে আমার কাস্টমার নষ্ট হয়ে যাচ্ছে, এটা এটা হ্যান তেন, হ্যাঁ, কেউ কেউ কিছু বলে, কিন্তু কে কি বললো না বললো এটা আমার কোনো এলো গেল। আমি তো আমার জমিতে হয় না, আর আমি এনে মাগনা ছেড়ে দিই না, আমিও ব্যবসা করি বেশি। তোমরা কমে ব্যবসা করো, তো তোমার কাস্টমার বেড়ে দেবো, তোমরা বেশি ব্যবসা করলে তোমার কাস্টমার কমবে, করার কিছু নেই তো আমার এটা। আপনি এখানে দেখতে পাচ্ছি যে কিছু টমেটো স্টক করা আছে, যেটা আর কি বললো যে আবার কাঁচামরিচও স্টক করা ছিল, সে বিষয়টা আপনি কি খোলা? আমি ওই শুনলাম যে 6 দিন নাকি এলসি বন্ধ থাকবে, তো এলসি বন্ধ থাকলে আমি ধারণা করলাম মরিচের দামটা কমসে কম অনেক দাম বাইরে যাবে, 300 নিচে হবে বলে আমার ধারণা না এটা। যার কারণে আমি কিছু মরিচ ওই শেষের দিন, এলসির শেষের দিন আমি কিছু মরিচ স্টক করে আমি আমার রুমে রেখে দিচ্ছি, এসি রুম হিসাবে, দেখি মালটা ভালো থাকে কিনা। উদ্দেশ্য দুইটা, যদি ভালো থাকা যায় আমি কম দামে ব্যস্ত থাকবো, আবার যদি নষ্ট হয়ে যায় একটু অবস্থার উপরে যা করুন করবো। আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার 6 বস্তা বড় মরিচ, 6 বস্তা মরিচ কিনছি আমি বড় বস্তা, 1 বস্তা মরিচ আমার নষ্ট হয়েছে, বাকি 5 বস্তা মরিচ আমার ভালো রয়েছে। তো বাজারও দেখা গেল যে 300 টাকা মরিচ হয়ে গেছে, আমি আমার বাজারে 160 টাকা বেচতে পারছি, 160 টাকা বেচেও আমার লাভ হয়েছে, আমার লস হয়নি। আবার টমেটো আমি দেখলাম বাইরে যাওয়ার সম্ভাবনা, এই জন্য আমি আগে কিছু স্টক করছি। স্টক করার পরে আমি টমেটো বাজারে 100 করে বেচেছি, কিন্তু এখন দেখা গেছে যে 3000 টাকা ক্যারেট হয়ে গেছে বাজারে টমেটো। তো বেশিতে বেশি 24-25 কেজি মাল হয়, তো 3000 টাকা ক্যারেট হইলে বা 24 কেজি বা 25 কেজি হইলে 120-25 টাকা কিনেই হয়ে যায়, কিন্তু আমি 100 টাকা করে বেচেছি। কিন্তু আজকাল শেষ পর্যায়ে যায় আমার কিছু মাল নষ্ট হয়েছে বিধায় আমি 120 টাকা বেচাইতেছি। ভবিষ্যতে এই বাজার ব্যবস্থাপনা নিয়ে কোনো কর্ম পরিকল্পনা আছে? আমার এরকমই চিন্তা ভাবনা, আমি সবসময় এই জন্য যাতে বাজারে যারা দোকানদার থাকবে তারা যদি মনে করেন এই হয়তো ব্যবসার চিন্তা বেশি করবে, বেশি প্রফিট করে চিন্তা করবে, এই জন্য আমি আমার বাজারে বর্তমানে আগের থেকে 3 জন যারা ছিল আমার এই বাজারে ব্যবসা করতে, তাদেরকে আমি আটকাইতে পারি নাই, কিন্তু নতুন করে আমি 7-8 জন বেতনে নিয়ে নিছি, যাতে আমার কথা মতো তারা ব্যবসা করে, আমার রেট অনুযায়ী তারা ব্যবসা করে, তারা বেতন নেবে, তো আমার রেট পরিবর্তন করার দরকার নাই এই হিসাবে আর কি। যেমন বর্তমানে আলুর কথা কই, আলুও মনে করেন আমি ন্যূনতম 10 টাকার থেকে বেশি, 10 টাকাও বেশি, 12 টাকাও বেশি, 13 টাকা বেশি, ভালো আলু যেটা এটা 15 সর্বোচ্চ রেটের আলু যেটা আর কি ডায়মন্ড বলে বা যেটাই বলে, ওইটা আমি 15 টাকা বেচাইতেছি। তো 15 টাকা বেচাইতেছি, মানুষ 20 টাকা বেচতে পারে, এটা বেচাটা মানুষের দোষ না, অন্যায় না, কিন্তু 15 টাকা বেচালে দেখা যায় যে আমি 12 টাকা করে আলুটা কিনছি, 1 টাকা ধরেন আমার খরচ হয়ে গেছে 13 টাকা, 1 টাকা ঘাটতি হবে, 14 টাকা, আমি 15 টাকা বেচতে তো আমার 1 টাকা লাভ থাকবো। আমি যদি 1 টাকা লাভে বেচে লাই, 2 টাকা লাভে বেচে লাই, তো দেখা গেছে আমি বেচবো ডেলি 20 বস্তা 30 বস্তা, আমার তো ব্যবসা ঠিকই হইব, আর মানুষও সহজে পাইলো। বার গেলে 20 টাকা, এখানে মানে 15 টাকা পাইতে পারে, বার অন্য একটা হলো 15 টাকা, এখানে 12 টাকা নিতে পারে, তো মানুষের উপকার হইব, আমারও উপকার হইব, ক্ষতি হইব এমন না, কারণ কেউ যদি ভালো চিন্তা করে তা আল্লাহ তারা ঠগায় না। আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার ব্যবসায়িক সফলতা অর্জন হোক, মানুষের ভালোবাসা সেবায় এগিয়ে যান, সেটাই সে কামনাই করছি আপনার। এই একটা সেট আপ রয়েছে, সামনে আরেকটা সেট আপ রয়েছে, ওটা পরিপূর্ণভাবে চলমান। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল মুদি দোকান, সব কিন্তু বেতনভুক্ত। কি নাম আপনার? আমার নাম আবুল বাসার। এই যে আপনি বিজনেস করছেন, কার প্রতিষ্ঠান এটা? এটা আমাদের আমির সাহেবের, রফিক আমির সাহেবের প্রতিষ্ঠান। আমির সাহেবের।
তো এই আমির সাহেব যে উদ্যোগটি নিয়েছে আপনার কাছে কেমন লাগছে? ইনশাল্লাহ ভালো, আমরা যারা এখানে আছি সবাই খুশি। আপনার কয়জন আছেন এখানে? আমরা এখানে প্রায় 10-12 জন আছি বাজারে চাকরি বেতন। আচ্ছা আচ্ছা, আর আরো আছে অনেকে। আপনি সন্তুষ্ট তো না? জি ইনশাল্লাহ আমি খুশি। দর্শক আসলে এই যে একটা মানে অন্যরকম একটা উদ্যোগ, আসলে এরকম উদ্যোগ কিন্তু সবাই সচরাচর নেয় না, যে নিজের একটা ইচ্ছা, সদিচ্ছা, মানুষের সেবা করার ইচ্ছা, এই সকল ইচ্ছাকে কেন্দ্র করেই কিন্তু উনি এই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এবং এত সুন্দর একটি বাজার প্রতিষ্ঠা করেছেন এই সাধারণ জনগণের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে। এইখানেও দেখতে পাচ্ছেন যে আরেকটি মুদি দোকান, সকল সেট আপ কিন্তু ওনার। এই যে এখানে ফিশারি মাছের, এখানে তো মাছের ইয়ে করবে, মাছের সেক্টর ছিল। এখন আমরা এখানে গরুর প্রতি শুক্রবারে গরুর মানে ম্যানেজমেন্টটা করি। গরুর ম্যানেজমেন্টটা করেন? গরুর যে ম্যানেজমেন্টটা করেন তো কেমন, প্রতি শুক্রবার কয়টা গরু যায় এখানে? জি ইনশাল্লাহ, যে গতকালকে আমরা 2টা গরু বিক্রি করছি এবং 11টার ভিতরে ইনশাল্লাহ আমাদের গরু শেষ হয়ে গেছে। আপনাদের সচরাচর গরু জব করলে 8টা-9টার বেশি, এক গরু থাকলে 8টা-9টার বেশি লাগে না। হ্যাঁ, 2টা-3টা থাকলে 2টা আনছি গতকালকে, ইনশাল্লাহ 11টা-12টার ভিতরে শেষ হয়ে গেছে। 650 টাকা গরুর গোস আমরা বিক্রি করি। আচ্ছা, আপনারা তো এই বাজারটা নতুন দিয়েছেন বিধায় অনেকে জানেন, আপনারা কি সবাইকে জানিয়েছেন যে এখানে বাজারটা দিয়েছেন? আসলে আমরা ওইরকমভাবে কোনো মাইকিং অথবা কোনো ব্যানার ফেস্টুন করি নাই। আমরা আসলে চাচ্ছি যে আমরা এরকম একটা দামে এখানে ক্রয় বিক্রয় হবে, যাতে আসলে এটা মানুষের কাছ থেকে মানুষ জানতে পারে, যাতে ওইরকমভাবে আমাদের মার্কেটিংটা হয়ে যায়। কারণ ইনশাল্লাহ আমরা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করতে পারছি। আমাদের টার্গেট যে প্রতিদিন আমরা 30,000 কেজি তরকারি বিক্রি করব। আচ্ছা, তো এই যে গরুর মাংস কত রেট দিচ্ছেন এখানে? গরুর মাংস 650 টাকা। 650 টাকা। অন্যান্য জায়গায় কত? অন্যান্য জায়গায় 750, 730, 780, 700 নিচে নাই কোথাও। 700 নিচে নাই। দর্শক শুনলেন তো যে গরুর মাংসও কিন্তু এখানে অন্যান্য জায়গায় যেমন মানুষ চায় যে বেশি বেশি প্রফিট করার জন্য, ওনারা কিন্তু বাজার ব্যবস্থাপনায় যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেই মূল্য থেকে কিন্তু কম রেটে কিন্তু ওনারা গরুর মাংস এখানে সরবরাহ করে। অত্র এলাকায় প্রচুর মানুষ রয়েছে, বিশেষ করে এই এলাকায় কিন্তু বহিরাগত প্রচুর মানুষ, এই ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু যারা জব করে তারা এখানে জায়গা কিনে বাড়ি করেছে। এখানে বিশাল বসতি রয়েছে এখানে, এবং এখানে গার্মেন্টস ফ্যাক্টরির প্রচুর কর্মী রয়েছে। তো ওনাদের যে উদ্যোগ, এবং সেই উদ্যোগটাকে সফল করার জন্য অবশ্যই যারা এই এলাকার মানুষ রয়েছেন তারা আসবেন। ওনাদের এই গরুর মাংস, বিশেষ করে গরুর মাংস এবং কাঁচা তরকারি, আমরা প্রতিটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন শুধু গরুর মাংস না, এখানে কিন্তু মুরগির মাংসও কিন্তু রয়েছে। মুরগি এই দেখতে পাচ্ছেন মুরগি বিক্রি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু মানুষ কিন্তু আসতেছে। এই যে মুরগি, ব্রয়লার মুরগি রয়েছে। তো এখানে আমরা যে দেখলাম যে শুধু কেবল ব্রয়লার মুরগি, তো পাশাপাশি দেশি অন্যান্য ধরনের মুরগি, হাঁস, এগুলো কি উঠাবেন নাকি? জি জি ইনশাল্লাহ, এটা পুরোটাই মুরগি, গরু এবং হাঁসের জন্য এই পুরো সেক্টরটা রাখা হয়েছে। আপাতত আমরা ফার্ম দিয়ে শুরু করছি, ইনশাল্লাহ পরে দেশি, কক এবং কি পাকিস্তানি, টার্কি, মানে যত ধরনের মুরগি আছে, শুধু ইনশাল্লাহ এই মার্কেটের ভিতরে মুদি তরকারি, মুরগি আর গরু, এই সেক্টরটা আমরা এখানে রাখছি। আর ওই বাজারে মাছ, তরকারি, ডিম সব পাইকারি, মানে সবজির আড়তটা ওইখানে দিছি আমরা। সব পাইকারি সবজির আড়তটা ওইখানে দিছি, ওইখানে দিছি। তো এটাও সব পাইকারি। সামনে তো শীত আসতেছে, আশা করি বিভিন্ন ধরনের হাঁসের মজুত তো এখানে রাখবেন না? ইনশাআল্লাহ হাঁসের জন্য এই যে গরুর পাশাপাশি ওই যে 2টা সেক্টর রাখা হয়েছে, ওই 2 সেক্টর আমরা হাঁস রাখি এই সাইডে না? জি জি। তো সামনে দর্শক জানেন যে হাঁস শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হাঁস খেয়ে থাকে সবাই। তো হাঁসের জন্য কিন্তু ওনাদের এই নতুন বাজারে কিন্তু আসতে পারেন। যেহেতু এখনও বাজারের নাম নির্ধারণ করা হয় নাই, সবার মুখে মুখে নতুন বাজার, তো আপনারাও নতুন বাজার হিসেবেই এখানে আসবেন। অবশ্যই এখান থেকে আপনারা যখন এখনই যদি আপনারা আসেন, আপনারা দেখতে পাবেন আসলে এই এলাকার অন্যান্য দোকান প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোর থেকে এখানে কিন্তু দামের কিন্তু পার্থক্যতা খুঁজে পাবেন। তো চলুন আপনাদের ওই বাজারে যাই। এখন আমরা ওনাদের যে কাঁচা তরকারি যে বাজারটি রয়েছে, চলমান বাজার, আসলে এইখানে বাজারের 2টা বাজারের মাঝখানে একটু গ্যাপ রয়েছে। আসলে এই গ্যাপটা কি কারণে? এই গ্যাপটা এটা হচ্ছে, এটা পুরোটা আমার খামার ছিল, মাছের খামার। হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে কি এটা কি যুক্ত করার ইচ্ছা আছে কিনা? এটা আসলে এই জায়গাটা আমার না, এটা আমার এক আঙ্কেলের জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি এটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন নাই, তাই তো? আসলে এই মাঝখানের জায়গাটা হচ্ছে আরেকজনের, এই জন্য ওনারা আসলে বাজারটা
পুরো অ্যাডজাস্ট করতে পারেন। এই দেখেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাছ, এ পাঙ্গাস না, দেখতে পাচ্ছেন জীবিত পাঙ্গাস। কেউ যদি জীবিত পাঙ্গাস খেতে চান, কিনতে চান, অবশ্যই এখানে চলে আসবেন। ওনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যবস্থাপনা, মানে জীবিত মাছ কিন্তু এখানে আপনি কিন্তু কিনতে পাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আস্তে আস্তে কিন্তু মানুষের কিন্তু সমাগম হচ্ছে, মানুষ আসতেছে, আস্তে আস্তে জানছে। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন তরি তরকারির পজিশন, এগুলো তরি তরকারি, সবগুলো তরি তরকারি। আর এখানে যারা আছে সবাই কিন্তু বেতনভুক্ত। এখানে ফল আছে, ফলের ভিতরে বর্তমানে কলা, পেয়ারা এগুলো পেয়ে যাবেন। তো পাশাপাশি ফলের বিষয়টা কি বলবেন? ফল কি মজুদ? এই ফলটা হচ্ছে আমি আমার ফুফাতো ভাই কাপাসিয়া থেকে আনছে আর কি। এক গাড়ি কলা আনছি, এক গাড়ি কলা আনছিলাম 2 দিন আগে। ইনশাল্লাহ এগুলোই আছে, আর কলা শেষ হয়ে গেছে। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে মাল চলে। ফল পুরোপুরি এখনো আমরা করতে পারি নাই, কিন্তু কলা, পেয়ারা, পরে কদবেল, জাম্বুরা, পরে যে ওইখানে ডাব, আরো আবিজাবি মিলে কি একটা সেক্টর করতেছি, যাতে এখানে মানে একদম অল্প মূল্যে যাতে আমাদের এলাকার যেই অর্থনীতির যেই কম যে মানুষগুলো আছে, ওই মানুষগুলো যাতে এখান থেকে সব কিছু ক্রয় করে যাতে মনে একটা শান্তি পায়, এটাই আমাদের বিশ্বাস আর কি। আসলে উনি রফিক সাহেবের যে উদ্যোগ, ওনার সন্তানের কথা, দুজনের কথাই কিন্তু সেম। আসলে ওনারা জনসেবামূলক কর্মকাণ্ডের জন্যই কিন্তু ওনাদের এই বাজার ব্যবস্থাপনা তৈরি করেছেন। পাশাপাশি অ্যাভারেজে যে রেটটা রয়েছে সেই রেট অনুযায়ী তো পণ্য বিক্রি করবেনই, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু প্রফিটটাও উঠে আসবে। কারণ একটা বাজার পরিচালনা এবং সেখান থেকে যদি সীমিত আকারে যদি প্রফিট না হয়, তাহলে কিন্তু বাজারকে ধরে রাখা কিন্তু সো টাফ হয়ে যাবে। আপনার নাম কি? মুক্তার হোসেন। আপনি কতদিন ধরে এখানে আছেন? আছে প্রায় 2 মাস। 2 মাস। দোকান কি আপনার না বেতনভুক্ত? মানে বেতনভুক্তই। আচ্ছা, বেতনভুক্ত। তো কেমন ব্যবসা করতে কেমন লাগতেছে? এটা একটু ভিন্ন ধরনের মনে হয় না? না, ব্যবসা করতে ভালোই লাগতেছে, ভিন্ন ধরনের। একটু ভিন্নতা লক্ষ্য করা যায় যে বেতনভুক্ত কাঁচা তরকারির ব্যবসা। আসলে ঢাকা সিটিতে এরকম আছে কিনা আমার সন্দেহ আছে। এই যে ওনার যে উদ্যোগটা কেমন লাগতেছে, মানুষ কেমন সাড়া দিচ্ছে আপনাদেরকে? না, ভালোই দিচ্ছে, কারণ মনে করেন এখানে যা যাবতীয় মাল আছে সব কাঁচা তরকারি, তরকারি, পেঁয়াজ, আলু, রসুন, মানে সব কম রেটেই আছে। জি, পেঁয়াজ আছে মনে করেন বাজারে 65 টাকা, পরে আলু আছে মনে করেন পাল্লা 50 টাকা, একটা আছে 15 টাকা, এক পাল্লা 80 টাকা। আচ্ছা আচ্ছা। এরপরে আপনার কইটা আছে মনে করেন 50, লতি হয়েছে 50, লাউ হয়েছে 50 টাকা, পেঁপে 20 টাকা। সবকিছু বাজারের যে রেট আছে তার থেকে তুলনামূলক কম আছে, একটু কম আছে কিছু। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা একটু সামনে যাই। দেখতে পাচ্ছেন যে এখানে মুরব্বি আছে। আসসালামু আলাইকুম। তো এই যে আপনাদের নতুন বাজারে আসলাম, কেমন কাস্টমারের উপস্থিতি কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। খুব ভালো না? তো এই যে বাজারটা প্রতিষ্ঠা করছে, ওনার নাম কি? ওনার নাম আমরা আমির শাহ। আমির শাহ। আচ্ছা আচ্ছা, রফিক হাজি না? আচ্ছা। তো এই যে আপনাদের যে উদ্যোগটা নিয়েছে, তা আপনাদের কেমন লাগতেছে এটা? আমার কাছে খুব ফুর্তি লাগে। আমি বুড়া মানুষ হয়ে এই বরফটা সব ভরা ছিল। আচ্ছা আচ্ছা। তো ইনশাল্লাহ আল্লাহ চালাইছে, সব বিক্রি হয়ে গেছে। দর্শক, আসলে নতুন বাজার হলে কি হবে, এখানে কিন্তু প্রচুর কিন্তু বিক্রি হচ্ছে, মানুষ আসতেছে, যারা জানছে তারাই কিন্তু এখানে আসতেছে। এবং এই যে আমার পাশে একজন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই বাজারে মানে বাজার ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত না? কাস্টমার হিসেবে আসছেন। তো আপনাদের বাড়ি কোথায়? এদিকে পাশে না? তো এই যে রফিক সাহেব যে এই উদ্যোগটা নিয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে? জি, ভালোই। কারণ এখানে আসার পরে বিভিন্ন জিনিসের তরকারি বিভিন্ন কিছু দেখা যায়, স্বল্প মূল্যে পাওয়া যায়, কম পাওয়া যায় একটু। আচ্ছা, যার জন্য আমরা একটু দূর হইলেও আসি নেওয়ার জন্য। তো এই যে এরকম উদ্যোগ অন্য কোথাও কি দেখেছেন? না, এরকম আশেপাশে এটা উদ্যোগে হইতে পারে, আরও ব্যবস্থাটা করবো। মানুষ যদি এরকমভাবে প্রসার এটা মানুষের কানে পৌঁছায়, দেখা যায় যে এরকম উদ্যোগ নিতে পারে তারা। কিন্তু এটাই নতুন উদ্যোগ নিচ্ছে আমির সাহেব। আচ্ছা, এই বাজারে থেকে আর কোনো কিছু আশা করেন কিনা যে এই জিনিসটা থাকলে ভালো হবে, এরকম কোনো কিছু? হ্যাঁ, আমির সাহেব এরকম উদ্যোগ নিচ্ছে, এদিকে আরও জায়গা বড় করে উজার সহকারে অ্যাড করে মার্কেটটা যাতে বড় প্রসার হয়। আচ্ছা আচ্ছা। যাতে আরও লোকজন সহজভাবে সব চেষ্টা চালাচ্ছে পায়, এরকমভাবে একটা উদ্যোগ নিচ্ছে আর কি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিমেরও কিন্তু দোকান আছে। দেখতে পাচ্ছেন বাজারে যে রেটে ডিম বিক্রি করা হয় তার থেকে কিন্তু আপনি কমে কিন্তু এখানে ডিম পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নাম? জি, মোহাম্মদ আজিজুল হক। আজিজুল হক, জি, ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ আল্লাহ রাখছে। আপনাদের এই যে ডিমের যে একটা ব্যবস্থাপনা, এটা কেমন? মানে এটা কি আপনারা কি বেতনভুক্ত নাকি আপনি নিজে দিচ্ছেন? না, আমাদের বাজারটাই আমাদের নিজস্বই। বাজারটাই নিজস্ব। জি, জি। আচ্ছা আচ্ছা। তো এই যে ডিম বিক্রি করছেন বাজারের থেকে কেমন পার্থক্য একটু বলেন তো? বাজার, আজকের বাজার আছে আপনার লাল ডিম আছে 1070 টাকা শ, কিন্তু আমরা এটা এখানে দিচ্ছি 1040 টাকায়। আচ্ছা, হ্যাঁ, মানে একদম সরাসরি যে খামারের যে রেট আছে ওই রেটে ন্যায্য মূল্যে, যাতে করে আমাদের শ্রমিক লেবার এলাকা যাতে করে সহজ লভ্যাংশে মানুষ হাতে নাগালে জিনিসপত্র পাইতে পারে, এই জন্য আমাদের উদ্যোগ আর কি। এবং কম মূল্যে বা কম লভ্যাংশে মানুষ মালটা তার হাতে পাইতে পারে, প্রত্যেকের কাছে পৌঁছানো যায়, এই উদ্দেশ্যে আমাদের দোকানটা দেওয়া। আচ্ছা, আপনাদের যে এই যে ডিমের পাশাপাশি আপনারা তো দেখতে পাচ্ছি বেশিরভাগ হচ্ছে ফার্মের ডিম, দেশি মুরগি কিংবা দেশি মুরগি আর ফার্মের আমাদের ব্যবস্থা হইতেছে। বাজারটা নতুন তো, হয়তো 2-4 দিনের মধ্যে ওই দেশি আইটেমগুলো ঢুকে যাবে। দেশি আইটেমগুলো? জি জি। কেমন আপনি সার্ভিস দিচ্ছেন? গরম লাগে না অনেক? এই কিছুক্ষণের মধ্যে ফ্যান এসে দেব, ফ্যান চলে আসবে না? তো বাজারের যে উন্নয়ন কল্পে কোনো কিছু বলার আছে কিনা আপনার? উন্নয়ন কল্পে আসলে যদি আপনাদের এই মিডিয়া মাধ্যম যেগুলো আছে এগুলোতে যদি একটু সহযোগিতা থাকে, প্রচার প্রসারটা যদি একটু ভালো হয়, গ্রাহক যদি আরেকটু ভালো চাপে, তাহলে আরেকটু ভালো সার্ভিস আমরা দিতে পারবো ইনশাআল্লাহ, আশা করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, তো শুনলেন তো যে এই বাজার কিন্তু পরিপূর্ণভাবে একবারে সম্পূর্ণভাবে কিন্তু নতুন। এখানে কিন্তু দেখেন শুটকিও আছে, কইলাম এই দেখতেছেন বিভিন্ন ধরনের শুটকি আছে। হ্যাঁ, শুধু কেবল পুরুষ বিক্রেতা না, মহিলা বিক্রেতাও পেয়ে যাবেন। আপনার নাম কি? ফাতেমা। ফাতেমা, কতদিন হয়েছে এখানে আছেন? 2 মাস। 2 মাস। বেতন ভিত্তিক? তো কেমন লাগতেছে? কেমন? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বেচা কিনা ভালো হয়? কোনো ঝামেলা নাই তো? না। কাস্টমার সব প্রতিদিন ভালো কাস্টমার পান না? আলহামদুলিল্লাহ ভালো কাস্টমারই পাই। আচ্ছা, তো এই যে কি ধরনের মহিলারা আসে আপনার এখানে? সব জাতের মহিলারই আসে। আসে না? হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন, শুনলেন তো যে আসলে এখানে কিন্তু সব ধরনের মানুষ, সব ধরনের মানুষ। এই দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ, হ্যাঁ, আপনার বস্তা এখনো কিন্তু ভালোভাবে সেট আপ কিন্তু করা হয় নাই, অনেক সেট আপ বাকি রয়েছে। আসলে এই বাজারটাকে পরিপূর্ণভাবে করতে হলে আরও 5-6 মাসের মতো কিন্তু সময় দিতে হবে। দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু সেট আপটা খুব সুন্দরভাবে একবার তৈরি করে দিয়েছে একবারে রফিক সাহেবের। এটা হচ্ছে একবার ফ্রন্ট সাইড, এখান দিয়ে মানুষ আসা যাওয়া করে। দূরে দেখতে পাচ্ছেন রাস্তা, এই দূরের রাস্তা, এদিক দিয়ে কিন্তু মানুষ আসা যাওয়া করে। এবং এই ফ্রন্ট সাইডটা কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিয়ে উনি বসেছেন। কি নাম তোমার? জুয়েল। জুয়েল, বাড়ি কোথায়? দেশে সুনামগঞ্জ। হ্যাঁ, সুনামগঞ্জ। সুনামগঞ্জ। এত দূর থেকে এখানে কেন? এই জায়গায় কিভাবে আসলা? বড় ভাই। বড় ভাইয়ের সুবাদে এখানে আসছে। হ্যাঁ। এখন বেতন ভিত্তিক ভাবে আসোই তো? কেমন কাস্টমার আসে? কেমন তোমার? ভালোই কাস্টমার। ভালো আসে? কোনো ঝামেলা হয় না তো? কাস্টমার কোনো মূলামূলি করে না তো নাকি? না, যে দাম বেশি এরকম বলে না তো? না, সবাইকে কম দাম এই জায়গায় সবাই এটাই বলে। হ্যাঁ, তো দর্শক, আপনারা অবশ্যই জানলেন তো যে এইখানে কিন্তু আসলে কিন্তু আপনারা আশেপাশে বরাবর এলাকা যে যেমন কামালনগর রয়েছে, প্রবণগুল রয়েছে, রসুলপুর রয়েছেন, আপনারা যারা ওইসব এলাকাতে রয়েছে, কাজীপাড়া থেকে অনেকে এসে এখানে বাজার করে। আসলে এই বাজার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বাজারে কিন্তু সব কিছু একসাথে কিন্তু পেয়ে যাচ্ছে, অন্য কোথাও যেতে হচ্ছে না। মাংসের দরকার, মাছের দরকার, সব কিন্তু এখানে আছে। তো আস্তে আস্তে এখনও তারা তাদের সেট আপগুলো এখনও কমপ্লিট করে নাই। কমপ্লিট করলে অবশ্যই আপনারা পরিপূর্ণভাবে সব কিছু এখানে পেয়ে যাবেন। অবশ্য কাঁচা তরকারিটা কিন্তু পরিপূর্ণভাবে আপনি এখান থেকে করে নিয়ে যেতে পারবেন কম রেটে। তো এই যে আছেন সামনে মাছের একটাই আছে, আসেন 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 আসেন। সামনে কিন্তু মাছের একটা কিন্তু দোকান রয়েছে, সামনে মাছ নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেট নিয়ে কিন্তু বসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাছ দেখতে পাচ্ছেন, একবার সুন্দর। এই যে দেখেন একবার জীবিত মাছ। এটা কি মাছ? শিং মাছ। শিং মাছ। এটা কি চাষের না? চাষের। তো দেশি শিং কবে আনবেন? দেশি পরে। আচ্ছা, এগুলা কি? এগুলা মাছটা দেখেন তো, মাছটা দেখেন। এই দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু এই দেখেন মাছ, টাটকা মাছ নদীর, এগুলো হলো নদীর মাছ। এই দেখতে পাচ্ছেন গুড়া মাছ এখানে পেয়ে যাবেন।
বরফের তলে আরো আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে রুই মাছ আছে না, রুই মাছ আছে, একটু দেখান রুই মাছটা, রুই মাছটা দেখেন। এই দেখতে পাচ্ছেন যে রুই মাছ ফ্রিজে রাখা হয়েছে, কারণ এগুলো যদি না রাখে, এটা কার্পু না, এই যে কার্পু। তো এই যে এখানে কতদিন এই বিজনেসটা করছেন? এখানে 1 মাস ধরে। 1 মাস ধরে। মাছের কি পূর্বে অভিজ্ঞতা আছে না এই প্রথম? এই যে প্রথম 1 মাস ধরে। অভিজ্ঞতা আগের নাই না। এখানে দর্শক আসলে প্রফেশনালি যারা তরকারির ব্যবসা কিংবা মাছের ব্যবসা, এরকম জাতীয় লোক খুবই কম, কারণ এইখানে এই জায়গাটার মধ্যে সবাই কিন্তু বেতনভুক্তভাবে রয়েছে। দর্শক, আপনারা তো বাজার ব্যবস্থাপনা সবকিছু দেখছেন। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। এই যে আমির সাহেব এত সুন্দর একটি বাজার দিয়েছে, ওনার কি লাগেন আপনি? ছোট ভাই। ছোট ভাই। তো এই যে বাজারটা দেওয়া হয়েছে এবং আপনিও এটার সাথে সম্পৃক্ত রয়েছেন, আপনার মতামতটা কি? আসলে মতামত বলতে আমরা চাইতেছি এটা যে এলাকাতে যত ফ্যামিলি আছে সবাই যেন স্বল্প মূল্য পণ্যগুলা গ্রহণ করতে পারে। আর পাশাপাশি আমাদের এই এলাকার লোকগুলা, আমাদের বাজার যখন ছিল না, তো অধিকাংশ লোকই পাশে একটা বাজার ছিল যেটা কাশপুর, ওইখানে যায় বাজার করতো। তো আমরা চাইতেছি যে কাশপুরের চাইতেও যে স্বল্প মূল্য যেটা হয়, যে প্রত্যেকটা ব্যক্তি যেন যে এর চাইতেও স্বল্প মূল্য আমাদের এই বাজারে নিত্য আয়োজনগুলো যে করতে পারে, বাজারগুলো করতে পারে। আচ্ছা, তো এই যে কাশপুরে যে রেটে পণ্য বিক্রি করা হয়, কিন্তু আপনারা চাচ্ছেন কাশপুর থেকে কম রেটে এখানে দেওয়ার জন্য। আপনারা এই যে কাশপুরের যে পণ্যগুলো সরাসরি তো কৃষক থেকে আসে, আপনারা কিভাবে আনবেন? আমাদের পণ্যগুলো কখনো উত্তরবঙ্গের থেকে আনা হয়, যে প্রোডাক্টটা যে মানে যে তরকারি যে এলাকার ভিতরে প্রপোর্শনাল, যেখানে বেশি পাওয়া যায়, যেখানে বেশি উৎপাদন হয়, ওইখান থেকেই সরবরাহ করা হয়। কখনো উত্তরবঙ্গে থেকে, কখনো বিভিন্ন এলাকা থেকে, মানে অর্থাৎ কাশপুর যেখান থেকে আনে, বলে এরাও যেখান থেকে আনে ওই ধরনের আনা হয়। যেমন কখনো বারিসার থেকে, কৃষকের থেকে আনা হয়, কখনো বিভিন্ন জায়গা থেকে আনা হয়। ঠিক সেম এই কারণেই আমাদের বলে এরকমভাবে আমাদের বাজারের অনেক বাইরা আছে যিনারা এইটার জন্য পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেক দিন। কখনো কারওয়ান বাজার, কখনো ঢাকা মিরপুরে, কখনো গাউসিয়া, বিভিন্ন এলাকা থেকে, আবার কখনো উত্তরবঙ্গে, যেন আমাদের রেটটা কম হয় সেই জন্য। দর্শক, আরেকটা জিনিস জানিয়ে রাখি, ওনারা যে বাজার ব্যবস্থাপনা মেনটেন করছেন, আসলে কিন্তু এটা কিন্তু হুট করে কিন্তু করা সম্ভব না। এটা হচ্ছে মাল্টি লিঙ্ক প্রয়োজন, মাল্টি কমিউনিকেশন প্রয়োজন, যেটা আপনারা করছেন। যেমন মাছের আড়ত যেখানে রয়েছে, যেখান থেকে মৎস্য চাষি যেখান থেকে মৎস্য আহরণ করছে, সরাসরি আপনারা ওইখানে মানে ওইখানে চলে যাচ্ছেন। তারপরে আপনারা কৃষক পর্যায়ে মাঠে চলে যাচ্ছেন। টোটালি মাল্টি লিঙ্কের কারণে কিন্তু ওনারা কিন্তু এই ঢাকা শহরের বিভিন্ন বাজারে যে পণ্য প্রোডাক্ট সেল করা হয়, যে তরি তরকারিগুলো সেল করা হয়, তার থেকে কিন্তু কম রেটে কিন্তু ওনারা দিতে পারবেন, কারণ ওনারা মাঠ পর্যায় থেকে কিন্তু এই তাজা তরি তরকারিগুলো সংগ্রহ করছেন, তাই তো? তো এই যে এখন বর্তমানে এই এলাকাতে দেখা যায় যে বেশিরভাগই হচ্ছে খেটে খাওয়া মানুষ, গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করে। তো এই তাদের চাহিদার কথা বিবেচনা করে আপনারা নতুন আর অন্য কোনো উদ্যোগ আছে কিনা? অবশ্যই উদ্যোগ আছে। আমাদের চিন্তা ভাবনা হলো যে কোনো পণ্যের জন্য অন্য কোথাও না যাওয়া লাগে, আমাদের বাজারে যেন A to Z সব কিছু পাওয়া যায়। এটা আমাদের সর্বলক্ষ্য আর কি। যে এমন হইতে পারে যে আমাদের এই বাজারে কিছু পাওয়া যায় বা কিছু পাওয়া যায় না, এরকমটা না হয়। অর্থাৎ শুরু থেকে A to Z সমস্ত পণ্যগুলো আমাদের বাজারে পাওয়া যায়। সেই জন্য আমাদের কর্তৃপক্ষের খুব চাপ, খুব প্রেশার, খুব মানে কাজে খুব নিয়ন্ত্রণ চলতেছে। আর এমনি আমাদের প্রত্যেক দিন 3 থেকে 4 জন 5 জন, কখনো আরও বেশি হয়, বলে এরকমভাবে কোন বাজারে কোন প্রোডাক্টটা কম হয়। যেমন এমনও হইতে পারে একই তরকারি এক আড়তের দাম কম, এক আড়তের দাম বেশি। তো প্রয়োজন হলে আমরা দুই জায়গায় খবর লাগাই এবং অন্য জায়গাও খবর লাগাই, যেখানে কম হয় সেখান থেকে সরবরাহ করা হয়, যার কারণে আমরা কম দামে কিনতে পারি, আমরা কম দামে বিক্রি করতে পারি। এটা আমাদের লক্ষ্যবস্তু যেটা। আচ্ছা, এখন এই যে আপনাদের বাজার স্ট্রাকচার যেটা দেখলাম যে টিনের উপরে তেরপাল দেওয়া, আসলে এটা তো স্থায়ীভাবে আসলে এটা না। ভবিষ্যতে এই বাজারের স্ট্রাকচার পরিকল্পনা আমাদের প্ল্যান হলো ভবিষ্যতে বিল্ডিং হবে। হ্যাঁ, এখন আপাতত আমরা শুরু করছি এই পাশটা, এবং আপনি নিজেও দেখতেছেন পাশে যেমন বাম পাশে টিন শেড করা হয়েছে। হ্যাঁ, শুরুতে আমাদের তেরপালই ছিল, দ্বিতীয় রাউন্ডে ওটা টিন শেড করা হয়েছে। তবে আশা করতেছি আমরা এটাকে বিল্ডিংয়ে পরিণত করবো একসঙ্গে। আচ্ছা, তো এই যে সবার কথা চিন্তা করে এই অবস্থা, তো মানুষের শুধু কাল খাদ্যপণ্য না, মানুষের দেখা যায় যে
পোশাকেরও প্রয়োজন আছে। জি, জি, জি। পোশাকের বিষয়ে কি কোনো জি জি আমাদের এই যে পাশে যে বাজারটা দেখলেন, হ্যাঁ ওই বাজারের ভিতরে পোশাকের যে বিষয়গুলা, হ্যাঁ এরপরে আবার বিভিন্ন ডাক্তার ওষুধগুলা, মানে মূল কথা হলো A to Z। এই বাজারে আসবে খালি হাতে, ব্যাগ ভরে বাজার নিয়ে যাবে। সেখানে ওষুধও থাকতে পারে, কাপড় চাপ থাকতে পারে, অর্থাৎ যেটা বলতেছিলাম আর কি, এটা সুপার শপের মতো। এখানে সবই পাওয়া যায়, মাছ মাংস থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে A to Z একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো লাগে একটা ফ্যামিলিতে, সমস্ত আসবাবগুলোই আমাদের বাজার থেকে নিতে পারবে। একটু সময় লাগবে স্যার, এই কারণে যে আমরা কেবল তো শুরু করছি। তো একটা জিনিস শুরু করতে গেলে একটু অবশ্যই একটু এদিক সেদিক হয়, একটু হিমশিম খায়, তো একটা পর্যায়ে যাইতে গেলে একটু সময় লাগে। তো আশা করতেছি অল্প কিছু দিনের ভিতরে আমাদের A to Z সমস্ত আইটেমগুলো এখানেই পাওয়া যাবে। আমরা যখন আসলাম আপনাদের রাস্তা ব্যবস্থাপনা কিন্তু তেমন সুবিধা মনে হইল না, জি। যেহেতু এটা তারাবো পৌরসভার আন্ডারে। আপনারা কি পৌরসভাকে এই রাস্তার ব্যাপারে কোনো কিছু অবহিত করেছেন? তবে রাস্তা পৌরসভায় করি নাই, তবে আমরা শুনতেছি বর্তমানে যেহেতু দেশে সরকার নাই, এই জন্য অনেক কথা বললেও অনেকে শুনতেছে না, খালি বলতেছে সবর করো কিছুদিনের ভিতরে হবে, যেহেতু সরকার নাই কে করবে। তো এই জন্য আমরাও একটু খুব আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের বাজারের কর্তৃপক্ষ পাশে যে রাস্তাটা দেখতেছেন, যে বালু পালানো, ইট পালানো, যে রফিক ভাই আর কি, আমির সাহেব বলে এই সমস্ত কাজগুলা উনি ওনার ব্যক্তিগত খরচেই, হ্যাঁ ব্যক্তিগত খরচে বালু এবং ইট পালায়া মানে জনগণের জন্য সুন্দর হয়, আসা যাওয়া যাতায়াত ব্যবস্থা ভালো হয়, সেজন্য উনি নিজের খরচে এই কাজগুলো করছেন এবং করতেছেন। আমার ধারণা হইতেছে যে ওনার যদি আরও কোনো ক্যাপাসিটি ক্ষমতা থাকতো, ভালো মানে বিলাসবহুল ক্ষমতা থাকতো, তাহলে আমার মনে হয় উনি রাস্তাঘাট করে দিত, এরকম মনে হইতেছে। বর্তমানে আমাদের যে এই দোকানে দেখছেন, এখানে এতটুকু অর্ধেকটা হবে আপনার মশলা আইটেম, পাইকারি প্লাস খুচরা দুইটা, যত ধরনের মশলা আছে সব এখানে আনা হবে। এটা হবে কাঁচা গুঁড়ো দুধের, যেটা অরিজিনাল গুঁড়ো দুধ, যেটা মানে কেমিক্যাল ছাড়া, এটা হবে এখানে। আর এই সাইডে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, যা এই পর্যন্ত হবে আপনার যেমন যত ধরনের ফল আছে, পাইকারি প্লাস খুচরা যত ধরনের ফল আছে সব ফল হবে এখানে এই সাইডে। আর নেক্সট আমরা পরিবর্তন করছিলাম হলে এই সাইডে যেগুলো দেখছেন, এখানে কিছু দোকান হবে। আচ্ছা, আর সামনে দিয়ে পিঠার দোকান হবে এখানে। হ্যাঁ, সামনে যে কলা সাইডটা দেখছেন, হ্যাঁ, এখানে হবে আপনার চায়ের দোকান প্লাস শীতকালীন যে পিঠা আছে। শীতকালীন যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ। সেই এইটা হবে সামনে। আর এখানে নেই, এখান থেকে শুরু করে যা দেখছেন এখানে হবে মাছের আইটেম। আচ্ছা, এখন তো দেখতেছেন মাছ কিছু কিছু দোকানে আছে, কিছু কিছু দোকান নাই, তা হবে না। একদম পুরোপুরিভাবে মাছের আইটেম থাকবে 10টা দোকান থাকবে সম্পূর্ণ মাছের, শুধু মাছ সাপ্লাই হবে। এখানে হবে ফল। এই সাইডের যেগুলো দেখছেন এখানে গোদামজাত, এখানে একটা ঘর হবে গোদামজাত করা, বুঝলাম। হ্যাঁ গোদাম ঘর হবে। এখানে এই যে আলু পেঁয়াজ সব কিছু হবে এখানে। আর বাকিগুলো সব কাঁচা সবজির দোকান, ঠিক আছে। আর আমার এইখানটা হবে আপনার মশলা টশলা যা আছে এভরিথিং সব হবে এই দোকানটা, যার কারণে এত সুন্দর করে গোছানো। এখনও মানে পরিকল্পনা শেষ হয়নি আমাদের, সামনে আরও পরিকল্পনা হবে ইনশাল্লাহ। মানুষের আশা আছি যে আরও বড় করে বাজারটা সাজানোর জন্য। দর্শক, আপনারা দেখলেন আমার পিছনে এই যে বাজারটি রয়েছে, এটাই হচ্ছে রফিক ভাইয়ের বাজার, যিনি এই এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এই বাজারটি প্রতিষ্ঠা করেছেন। এবং আশেপাশে বর্তমান যে বাজার রেট রয়েছে তার থেকে কম রেটে কিন্তু এখানে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু ওনারা সেল করে যাচ্ছেন। পরবর্তীতে আরও মানুষ যাতে A to Z পর্যন্ত এখানে বাজার করে বের হয়ে আসতে পারে সেই ব্যবস্থাপনায় উনি করবেন। ভবিষ্যতে এখানে বিল্ডিং হবে, সে অনুযায়ী কিন্তু বাজার ব্যবস্থাপনা কিন্তু তারা কিন্তু এগিয়ে নিয়ে যাবেন এবং মানুষের কল্যাণে সর্বদা সবসময় ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আপনারা দেখলেন এই বাজারটা, এবং আশা করি আশেপাশে যারা রয়েছেন এখানে এই বাজারে আসবেন এবং বাজার মূল্য অনুযায়ী সে অনুযায়ী আপনারা কেমন সুবিধা পাচ্ছেন সেই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখবেন এবং অবশ্যই মানুষকে অবহিত করবেন। ভালো মন্দ সকল কিছু অবশ্যই আমাদের কমেন্টস বারে আপনারা সেই বিষয়গুলোকে উপস্থাপন করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন।